আমরা এখানে কেন একসাথে হয়েছি এটা আপনারা সবাই হয়তো এর মধ্যে জেনে গেছেন। তারপর আমি বলছি, আমরা কিছু হুইল চেয়ার বিতরণ করছি আজকে এমন কিছু মানুষের মধ্যে যারা শারীরিকভাবে অক্ষম, হাঁটতে চলতে পারেন না, এরকম অসহায় কিছু মানুষের মধ্যে। আসলে প্রত্যেকটা পরিবারের কাছে, প্রত্যেকটা আপনজনের কাছে এই মানুষগুলো সবসময় আপনজন, তাদের প্রিয় মানুষ। এই মানুষগুলোকে যদি ঘর থেকে বের করতে হয় বা কোথাও নিয়ে যেতে হয়, একটা হুইল চেয়ার একান্ত জরুরি। এবং আপনারা জানেন যে আমাদের এই সমাজে অর্থনৈতিক একটা সীমাবদ্ধতা অনেকেরই আছে। যে টাকা পয়সা রোজগার করা হয় তা দিয়ে ধরেন নিত্য নৈমিত্তিক জিনিসগুলো কেনার পরে হয়তো একটা হুইল চেয়ার কেনা হয়ে ওঠে না। তো আমি চিন্তা করলাম যে তাদের জন্য যদি একটা হুইল চেয়ার কিনে দিতে পারি, হয়তো তাদের অনেকটা উপকার আসবে। সেই চিন্তা ভাবনা থেকেই আজকে আমার এখানে আসা। তো এই হলো বিষয়। আর একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই, অনেকে হয়তো জানেন বা আমরাও জানি যে কাউকে কিছু দিতে গেলে মানুষকে না জানিয়ে দিতে হয়, এটা নিয়ম। তাহলে আমি কেন জানিয়ে দিচ্ছি, এই প্রশ্নটা আপনাদের মনে, অনেকের মনে আসবে। তো আমি জানিয়ে দিচ্ছি, এটা একটা কারণ আছে। কারণটা হচ্ছে, আমি চাচ্ছি যে এই সমাজে যারা অর্থশালী আছেন, যারা পয়সাওয়ালা আছেন, তারা যেন আমার ভালো কাজটা দেখে ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত হন। এটা আমার মূল উদ্দেশ্য, আর কিছু না। তো কাউকে কিছু দেওয়ার মধ্যে, দান করার মধ্যে বা মানুষের জন্য কিছু করার মধ্যে অনেক আনন্দ আছে। আমি চাই যে আস্তে আস্তে প্রতিটা মানুষ সেই আনন্দটা উপভোগ করুক এবং এইভাবে সমাজের প্রতিটা মানুষ প্রতিটা মানুষের কাছে এসে দাঁড়াক। এটা হলো আমার মূল উদ্দেশ্য, আর কিছু না। আজকে কথা আমি বেশি বাড়াবো না, আজকে এখানে শেষ করছি। আপনারা অনেকেই অনেক দূর থেকে আসছেন, অনেকে বসে থেকেছেন আমার জন্য। রাস্তায় একটু জ্যামের কারণে আমার দেরি হচ্ছে, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা। আমি নেত্রকোনা লিঙ্গুরা থেকে আসছি, আমার সাথে দুইজন প্রতিবন্ধী নিয়ে আসছি। আমি সেলিম ভাইয়ের ফেসবুক পোস্টের মাধ্যমে জানতে পারলাম যে উনি প্রতিবন্ধীদের একটা করে হুইল চেয়ার দেবেন। সেই সুবাদে আমি দুজনকে নিয়ে আসছি, তারা দুজনেই দুইটা হুইল চেয়ার পাইছে। তারা হুইল চেয়ার পাই অনেক খুশি। মতো হুইল চেয়ার তখন আমার সব জায়গায় আমার এই চেয়ার নিয়ে তখন যাইব, তো আরাম হইলো আমার দিকে। গরিব মানুষ কিনতেও পারি না, কাজ কাম করে খাই মানুষ। কবি সেলিম বালা ভাইয়ের একটি পোস্টের মধ্যে দেখেছি উনি অসহায় গরিব দুঃখী মানুষের মধ্যে হুইল চেয়ার বিতরণ করবে। ওখান থেকে আমি উনাকে নক করে আমি আমার একজনের রিকোয়েস্ট রাখি, ওনার নাম জোহরা খাতুন। উনি উনাকে হুইল চেয়ারটি দেওয়াতে আমি এবং আমার এলাকার মানুষ সকলেই ওনার প্রতি অত্যন্ত খুশি।